আজকের ভিডিওতে আমরা সুপারস্টার দেবের এমন ৩ টে মুভি নিয়ে কথা বলবো, যে ৩ টে মুভি আমার মতে সিক্যুয়াল ডিজার্ভ করে এবং এই মুভির সিক্যুয়ালগুলো দেখার জন্য বাংলার অডিয়েন্স বহু বছর ধরে ওয়েট করে আছে। তো প্রথমেই যে মুভিটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে চ্যাম্প, যেটা 2017 বেরিয়েছিল। এটা ডিরেক্ট করেছিল রাজ চক্রবর্তী। তো চ্যাম্প পার্সোনালি আমার খুব ফেভারিট ফিল্ম, মানে দেবের সব ফিল্মসের মধ্যে চ্যাম্প মুভিটা আমার খুবই মানে ফেভারিট। কেননা আমরা ছোট থেকেই মানে বা অনেকেই আপনারা যারা অ্যাকশন মুভি পছন্দ করেন বা স্পোর্টস ড্রামা পছন্দ করেন তারা রকি সিরিজটা, সিলভেস্টার স্ট্যালোনের রকি সিরিজটা দেখে বড় হয়েছি আমরা। তো এরকম রকির মতো এরকম বক্সিং স্পোর্টস ড্রামা বাংলাতেও যে পসিবল সেটা প্রথম দেবই করে দেখিয়েছে। তো হ্যাটস অফ টু হিম, যে অত সেরকম ট্রেনিং নিয়ে ওরকম ফিজিক বানিয়ে, ঠিক আছে, অত সুন্দরভাবে টোটাল ব্যাপারটা এক্সিকিউট করেছে রাজ চক্রবর্তী দেবকে দিয়ে। স্টোরিটা দেবেই লেখা, নিজেরই লেখা ছিল। তো ওরকম একটা স্পোর্টস ড্রামা বেঙ্গল মানে বাংলা ইন্ডাস্ট্রিতে বানানো যে সম্ভব সেটা চ্যাম্পের থ্রু দিয়ে সেটা প্রমাণিত হয়েছে। এবং আমার মনে হয় যে জাস্ট লাইক রকি ফ্র্যাঞ্চাইজ, যেটা রকি 1, 2, 3 মানে 4-5টা পার্ট আছে রকি সিরিজে, মানে সিলভেস্টার স্ট্যালোনে। তো চ্যাম্পিয়ন আমার মধ্যে প্রসপেক্ট আছে মানে এটাকে একটা কাল্ট মানে স্পোর্টস ফ্র্যাঞ্চাইজিতে কনভার্ট করার। ঠিক আছে, তো এবং সিকুয়েলে আমরা নতুন চ্যালেঞ্জেস, নতুন অপোনেন্ট, ঠিক আছে, ইভেন আমরা কোনো নতুন স্টারকেও দেখতে পারি ডেবিউ করতে এই ফ্র্যাঞ্চাইজিতে। যেমন রকি 4-এ যেমন সিলভাস্টার স্ট্যালোন এবং ডলফ লান্ডগ্রেনের একটা ফেস অফ ছিল। তো এরকম একটা স্পোর্টস ড্রামাতে যে মানে কমব্যাট স্পোর্টস ড্রামা যেগুলো মানে বক্সিং বা মার্শাল আর্টস, এরকম স্পোর্টস ড্রামাতে অনেক মানে স্কোপ থাকে সিকুয়েল মানে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার, নতুন চ্যালেঞ্জেস, নতুন অপোনেন্টস, এবং ইভেন ফরেনে গিয়ে কোনো একটা প্লট তৈরি হলো, কোনো ফাইট হলো মানে ফরেন কোনো কান্ট্রিতে। তো এরকম বহু স্কোপ আছে। তো আমার মনে হয় চ্যাম্পটাকে এরকম মানে একটা স্পোর্টস মানে ড্রামা ফ্র্যাঞ্চাইজি জাস্ট লাইক রকি এরকম একটা মানে এরকম একটা তৈরি হওয়ার একটা বিশাল একটা সম্ভাবনা আছে, যেটা নিয়ে ডাইরেক্টর বা প্রডিউসার মানে দেব নিজেই প্রডিউস করেছিল মুভিটা। তো সেটা ভাবনা চিন্তা করা উচিত। তো ইট ইজ এ হিউজ স্কোপ টু মানে এই ফ্র্যাঞ্চাইজিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার অ্যাজ এ স্পোর্টস ড্রামা। তো এবার তো আমার তাই মনে হয় যে চ্যাম্পের সিকুয়েল মানে আসা উচিত। আমরা ওয়েট করে আছি, জানি না কবে দেখতে পাবো। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। সেকেন্ড যে মুভিটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে চ্যালেঞ্জ 2। তো যেটা চ্যালেঞ্জ মুভিটা সিকুয়েল ছিল, চ্যালেঞ্জ তো মানে কমার্শিয়ালি খুবই সাকসেসফুল ছিল, ব্লকবাস্টার মুভি দেবের, 2009 আই থিঙ্ক। এবং চ্যালেঞ্জ তারপরে বেরিয়েছিল 2012 বা 2013 হবে বোধ হয়। তো চ্যালেঞ্জ 2 মানে আমার পার্সোনালি মানে যতটা এক্সপেকটেশন ছিল সেটা মিট করেনি। এটা একটা মানে দেব এখানে একটা কপের মানে পুলিশের ভূমিকায় অভিনয় করেছিল, অভিরাজ রয় বোধ এসিপি। এবার ট্রেলার দেখে যতটা এক্সাইটমেন্ট ছিল মুভিটা দেখে সেই মানে এক্সপেকটেশনটা মিট হয়নি। মানে আমার এই অ্যাকশনগুলো আরো বেটার করা যেত, এক্সেসিভ ইউজ অফ কেবলস মানে মুভিটা হয়েছিল। এবং এটা একটা তেলেগু মুভি রিমেক ছিল মহেশ বাবুর বোধহয়। তো অনেক সিন অনেক মানে ফ্রেম টু ফ্রেম মানে মানে সেম ছিল। তো চ্যালেঞ্জ 2টা আমার মধ্যে আরো বেটার, একটু প্লটটাকে মডিফাই করে অ্যাকশনগুলোকে আরো ইমপ্রুভ করা যেত। আমার পার্সোনালি চ্যালেঞ্জ 2 অতটা ফেভারিট না, বাট কমার্শিয়ালি মুভিটা খুবই সাকসেসফুল হয়েছিল এবং গানগুলো খুবই হিট হয়েছিল, মানে মিউজিক্যাল হিট হয়েছিল মুভিটা। এবার এই অভিরাজ রায়ের যে ক্যারেক্টারটা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ভালো স্কোপ আছে। কেননা অ্যাজ এ পুলিশ অফিসার হি ক্যান মানে সে নতুন জায়গায় ট্রান্সফার হতে পারে, নতুন ভিলেন্সের সঙ্গে তার ফেস আপ হতে পারে। তো সেই মানে এই এরমভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ভালো স্কোপ আছে। তো আমার মনে হয় চ্যালেঞ্জ 3-তে আমরা অভিরাজ রয়কে নতুন কোনো ভিলেনের সাথে ফেস আপ বা নতুন কোনো জায়গায় তার ট্রান্সফার হলো বা এরকম একটা প্লট লাইন দিয়ে একটা নতুন করে একটা মানে অরিজিনাল স্টোরিতে যদি দিয়ে করানো যায় মুভিটা, তো আমার মনে হয় দর্শকরা বেশ পছন্দ করবে এবং মুভিটা কমার্শিয়ালি সাকসেসফুল হবে। তো লাস্ট বাট নট দ্য লিস্ট যে মুভিটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মানে চাঁদের পাহাড়। তারপর অ্যামাজন অভিযান হয়েছিল, তো মানে চাঁদের পাহাড় 3 যেটা শোনা যাচ্ছে আসবে হয়তো। আমি এটার জন্য খুবই এক্সাইটেড, কারণ চাঁদের পাহাড় যে ফার্স্ট মানে চাঁদের পাহাড় যে মুভিটা হয়েছিল 2017 আই থিঙ্ক, সরি 2013, এক্সট্রিমলি সরি, 2013 চাঁদের পাহাড় যে মুভিটা হয়েছিল সেটা বাংলা সিনেমার ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট মুভি, ভেরি ওয়েল মেড ফিল্ম। যে যাই বলুক, ঠিক আছে, শুধু বুনিপের একটা সিন দিয়ে তো পুরো মুভিটা বিচার হয় না। তো মুভিটা ভেরি ওয়েল শট, লোকেশন দুর্দান্ত ছিল, ডিরেকশন অসাধারণ ছিল, এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে স্টোরিটা যাকে এত সুন্দর করে উপস্থাপনা করা হয়েছিল স্ক্রিনে, হ্যাটস অফ টু দ্য ডিরেক্টর। তো চাঁদের পাহাড়টা মানে টপ 10, টপ 20 মানে টপ 50 যেইভাবে দেখুন মানে অল টাইম গ্রেট বেঙ্গলি ফিল্মসের মধ্যে অলওয়েজ কনসিডার করা হবে। তো এবার এই চাঁদের পাহাড়ের পর যখন অ্যামাজন অভিযান যখন এসেছিল, তো অ্যামাজন অভিযান কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল অ্যাজ এ ফিল্ম। ঠিক আছে, আমার একদমই মানে এক্সপেকটেশন মিট হয়নি। তো ভিএফএক্স নিয়ে অনেক কমপ্লেন্স ছিল, প্লটটাও সেরকমভাবে মানে ঠিক জমানো যায়নি, মানে সেই ইন্টারেস্টটা মানে বিল্ড আপ করা যায়নি এইটাতে। মানে চাঁদের পাহাড় যতটাই মানে একটা
ফিল্ম মেকিংয়ের দিক থেকে বলুন বা স্টোরি রাইটিংয়ের দিক থেকে, সব দিক থেকে একটা অন্য লেভেলের ছিল, কিন্তু এই অ্যামাজন অভিযান কিন্তু সেই এক্সপেকটেশনটা মিট করতে পারেনি। এবং কমার্শিয়ালি খুবই সাকসেসফুল হয়েছিল অ্যামাজন অভিযান, মানে একটা হাইপ ছিল, একটা এক্সপেকটেশন ছিল মানুষের মনে, ঠিক আছে, যেহেতু যাদের ভারে সিকুয়েল। কিন্তু অ্যাজ এ ফিল্ম, ঠিক আছে, এটাতে অনেক ত্রুটি ছিল, স্পেশালি ভিএফএক্স নিয়ে অনেক কমপ্লেন ছিল, ভিএফএক্স গুলো নট আপ টু দ্য মার্ক। তো অতটা মানে আমার পার্সোনালি অতটা ভালো লাগেনি। এবার চাঁদের পাত্রী জানি না কবে রিলিজ হবে, এটা নিয়ে কথাবার্তা চলছে, আমরা শুনেছি চাঁদের পাত্রী হয়তো আসছে। তো চাঁদের পাত্রীতে আমার মনে হয় একটা অরিজিনাল, মানে একটা খুব ওয়েল রিটেন স্টোরি, এবং মানে ভিএফএক্স না ইউজ না করেও কিন্তু অ্যাডভেঞ্চার ফিল্ম বানানো যায়, ঠিক আছে। সেখানে অ্যানিমালস ইউজ, এক্সেসিভ ভিএফএক্স অ্যানিমালস ইউজ না করে ন্যাচারাল লোকেশনে শ্যুট করে কোনো অ্যাডভেঞ্চার অন্য ধরনের মানে ভাবেও শ্যুট করা যায়। তো আমার মনে হয় ভিএফএক্স এর উপর যদি বাজেট যদি কম থাকে, সেক্ষেত্রে ভিএফএক্স এর উপর ডিপেন্ডেন্ট না হয় স্টোরিটার উপর ফোকাস করে একটু অন্যরকম হয়, সার্ভাইভাল মুভি যেরকম হয় সেরকম করলে আমার মনে হয় অনেক বেটার হবে। তো আমি অবশ্যই আশা করবো যেন চাঁদের পাহাড়ের লেভেলেই মুভি নেক্সট আমরা পাই, চাঁদের পাহাড় 3টা যেন ওই লেভেলেই হয়, নতুন কোনো লোকেশনে। তো দেখা যাক আলটিমেটলি কী হয়। তো এই 3টে মুভি নিয়েই কথা বলার ছিল আজকে, যেটা আমার মতে সুপারস্টার দেবের মানে সিকুয়েল ডিজার্ভ করে। 3টে মুভি লোকের মধ্যে খুবই জনপ্রিয়, অডিয়েন্সটা খুবই পছন্দ করেছিল, মুভিগুলোকে কমার্শিয়ালি সাকসেসফুল হয়েছিল। তো দেখা যাক এই 3টে মুভির সিকুয়েল আমরা আলটিমেটলি কবে দেখতে পাই। তো আপনাদের কি মতামত এই 3টে মুভি নিয়ে? আপনারা কোন সিকুয়েলটা দেখতে বেশি ইন্টারেস্টেড? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো আজকে ভিডিওতে এটা নিয়ে কথা বলার ছিল। নেক্সট ভিডিওতে অবশ্যই কোনো মুভি বা ট্রেলার নিয়ে অবশ্যই আমরা কথা বলবো। তো টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।